আরজিকর কাণ্ডে অভয়ার পর আবারও একটি রেপ কেসের ঘটনা সামনে আসছে। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আরজিকরের একজন রোগীকে কিংবা রোগীর মেয়েকে সম্ভবত ধর্ষণ করেছে। বিজেপি সরকার আসার পর এই নিয়ে 3 থেকে 4টি রেপ কেস হয়ে গেল। তারপরেও মিডিয়া চুপ হয়ে আছে। এখন আর সঙ্গে ঘণ্টাখানেকেরও দেখা নেই, আর সোজাসুজিরও কোনো পাত্তা নেই। তার মানে পশ্চিমবঙ্গে এরপর রেপ কেস হলে আর কোনো সংবাদ মাধ্যম থেকে হয়তো এইসব খবর জানাই যাবে না। তবে সোশ্যাল মিডিয়া এইসব খবর চেপে রাখতে দেবে না, মানুষ জানতে পারবেই। আর সরকার এখন যোগা দিবস নিয়ে ব্যস্ত। বাংলার মা বোনেরা কে বিপদে পড়ল ওইসব দেখার ওনার সময় নেই। নইলে পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটল, তারপরেও একটা ব্যাপারেও এই সব বিষয়ে অ্যাকশন নিলেন না। আসলে ভোটের আগে ধর্ষকদের এক হাতে জমা আর এক হাতে খরচের কথা, ওগুলো ভোট এলে বলতে হয়। আসলে যে রাজনৈতিক দলই আসুক না কেন, তাতে সব সময় সাধারণ মানুষকেই খেসারত দিতে হয় সর্বক্ষেত্রে। কোনো নেতা মন্ত্রীর বাড়িতে সচরাচর এই ধরনের কোনো ঘটনা আপনি দেখতে পাবেন না। কেবলমাত্র সাধারণ মানুষকেই সর্বক্ষেত্রে খেসারত দিতে হয়। কেউ দেখবে না। ক্ষমতায় আসার জন্য সবাই বলতে পারে, কিন্তু ক্ষমতা পেয়ে গেলে ওগুলো সব কথার কথা হয়ে রয়ে যায়। মালের দায়িত্ব আরোহীর, এটাই সব সময় মাথায় রেখে চলতে হবে। কোনো সরকার বা কারোর ওপর ভরসা করার থেকে নিজেরা সচেতন হন। আগের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ষণের জন্য রেড বেঁধে দিতেন, আর এই সরকার আর মিডিয়া চুপ থেকে যাচ্ছে। পরিস্থিতির শিকার হতে হচ্ছে শুধু সাধারণ মানুষকে। কোনো প্রতিবাদ নেই, দেখুন সব চুপচাপ। তবে একজনই আছেন যিনি ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেন, তিনি যোগীজি। আসলে যোগী সাজা যায় জানেন, কিন্তু যোগী একজনই হয়। কেবলমাত্র একটা কথা বলার জন্য, একটা কথার জন্য লক্ষ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আজ সেই মহিলাদেরই সুরক্ষা নেই এই বাংলায়। কাকে দোষ দেবেন, ধর্ষককে না সরকারকে? দেখুন, যেই সরকারই আসুক না কেন, সারা ভারতবর্ষ থেকে হয়তো এই ধর্ষণকে সরিয়ে ফেলা সম্ভব নয়, কিন্তু অপরাধমূলক কাজের জন্য উপযুক্ত শাস্তি দেওয়াটা তো সরকার বা প্রশাসনেরই দায়িত্ব, নয় কি? তা সেই ধর্ষক যত উচ্চ পদেই চাকরি করুক, বা মাটি কাটুক, বা চা চপের দোকান থাকুক, যাই করুক, আজকে অভয়া ডিউটিরতা ডাক্তার বলে একটা স্পেসিফিক কারণ ছিল বলে তার বিচার, তার তদন্ত প্রক্রিয়া শুরু হলো। আর বাকি বাংলার মেয়েরা যারা এই ধর্ষণ কেসে অত্যাচারিত, তারা কি এই বাংলার মেয়ে নয়? এইভাবে যদি একটার পর একটা কেস ঘটে যায় আর সরকার ধামাচাপা রাখার চেষ্টা করে, তাহলে এর প্রতিবাদে রাস্তায় রাস্তায় মহিলারা আবারও নামবে। তখন আটকানো অসম্ভব হবে। মিডিয়াকে চুপ করানো সম্ভব, জনগণের মুখ কি দিয়ে বন্ধ করবেন? তাই উন্নয়নের সাথে সাথে সমাজ ব্যবস্থাকেও ঠিক করা দরকার। জানেন, প্রায় অনেক দেশেই এই ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আছে। ভারতবর্ষের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশেও ধর্ষকদের পানিশমেন্ট হয়। তাছাড়া ভারতবর্ষের বাকি রাজ্যগুলিতে ধর্ষকদের কোনো উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেই, আর এটা সবচেয়ে বড় লজ্জার। তবে সরকার যদি সিদ্ধান্ত নিতে না পারেন এই ধর্ষকদের ব্যাপারে, তাহলে জনগণের হাতে ছেড়ে দিন, জনগণই সঠিক ট্রিটমেন্টটা করে দেবে।